হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ঈশার রান্নাঘর। আজকে আমার রেসিপি হলো মাটন লিভার ফ্রাই বা মাটন লিভার কষা। আমরা বাঙালিরা কিন্তু সানডে আসলেই একটু বেশি স্পেশাল খাবার খেতেই পছন্দ করি। তো আজকে আমাদের মেনুতে ছিল মাটন লিভার ফ্রাই আর ছিল মাটন কষা। তো আমি আজকে তোমাদের সাথে এই মাটন লিভার কষাটাই শেয়ার করছি। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে দেখো মাটন লিভারগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, সাথে ছিল মাটনের চর্বিও। আর এখানে দেখো পেঁয়াজগুলোকেও ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি আমি রসুন কুচি, আর এখানে নিয়েছি অল্প পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। তারপর দেখো কড়াই আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জিরে ফোড়ন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আর রসুনটা। এবারে পেঁয়াজ আর রসুনটাকে হালকা লাল লাল করে আমি এটাকে ভেজে নিচ্ছি। আর এই গ্যাসের আঁচটাকে আমি মিডিয়াম করে রেখেছিলাম, না হলে পেঁয়াজটা একদম পুড়ে যাবে। তোমাদের কার কার ভালো লাগে মাটন লিভার খেতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তারপর দেখো যেই মশলার পেস্টটা ছিল সেটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ আর অল্প একটু শুকনো লঙ্কা গুঁড়ো। তারপর দেখো পেঁয়াজটাকেও বেশ লাল করে ভেজে নিয়েছি, তার মধ্যে এবারে আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি। এবারে এটা দিয়ে 5 মিনিট মতো ভালো করে এটাকে একটু কষিয়ে নিচ্ছি। দেখো এটা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি মাটনের লিভার আর মাটনের চর্বিগুলোকে দিয়ে দিয়েছি। চর্বিগুলোকেও কিন্তু আমি ছোট ছোট টুকরো করেই কেটে নিয়েছি। তোমরা চাইলে এখানে মাটনের চর্বিটাকে নাও দিতে পারো। তারপর দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবারে এটাকে আমি 10 মিনিট মতো ভালো করে গ্যাসের আঁচটাকে একদম লো করে নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমি আর কোনো মশলা অ্যাড করছি না, শুধু লাস্টে একটু গরম মশলাটাই অ্যাড করব। তোমরা চাইলে এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো অ্যাড করতে পারো। তারপর দেখো 10 মিনিট ধরে এটা কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে জল। তারপর একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর দেখো জলটা কিন্তু শুকিয়ে এসছে, আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো। এবার এটাকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর এটাকে আমি গ্যাসের আঁচটাকে আরও একটু লো করে দিয়ে এবারে এটাকে আমি নাড়তেই থাকবো, না হলে কিন্তু কড়াইতে এটা লেগে যাবে। দেখো এটা কিন্তু একদম আমার ঝরঝরে হয়ে গেছে। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এটা আমি সার্ভ করেছিলাম দুপুরে ভাতের সাথে। তোমরা কিন্তু এটা রুটি বা পরোটার সাথেও ট্রাই করে দেখতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।